উত্তর পূর্ব পর্ষদের ৭২তম পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দিতে এসে নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার সোসাইটির দ্বাদশ বৈঠকেও যোগদান করেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। আগরতলায় অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং ত্রামান, কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, মহাকাশ দফতরের সচিব ডক্টর এস সোমনাথ এবং গোয়েন্দা ব্যুরোর অধিকর্তা তপন ডেকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত ১০ বছরে ভারতের মহাকাশ ক্ষেত্র উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার সোসাইটির কার্যক্রম আরও সম্প্রসারিত করা উচিত এবং এর জন্য প্রয়োজন রাজ্য সরকারগুলির সক্রিয় অংশগ্রহণ বলে বৈঠকে উল্লেখ করেন অমিত শাহ। উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্য থেকে ১০০ জন করে বিজ্ঞান শিক্ষার্থীকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরোর সদর দপ্তরে নিয়ে যাওয়ার আহ্বান রাখেন গৃহমন্ত্রী অমিত শাহ। মহাকাশ ও সংশ্লিষ্ট প্রযুক্তির প্রতি এই অঞ্চলের ছাত্রছাত্রীদের আগ্রহ বৃদ্ধির উদ্দেশ্যেই এই আহ্বান গৃহমন্ত্রী অমিত শাহ। এই প্রকল্পের জন্য উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকে ৬০% অর্থায়নের নির্দেশের পাশাপাশি রাজ্য সরকারগুলিকে তাদের ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে মহাকাশ প্রযুক্তি সম্পর্কিত নতুন কোর্স শুরু করার পরামর্শও দেন গৃহমন্ত্রী অমিত শাহ। নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার সোসাইটির সহায়তায় ইতিমধ্যে ২০টি জলপথ নির্মিত হয়েছে উত্তর পূর্বাঞ্চলে এবং সোসাইটিকে আরও জলপথ নির্মাণের সম্ভাবনা খতিয়ে দেখতে হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে খনিজ তেল ও কয়লা খনির সন্ধানে বিস্তারিত মানচিত্র তৈরির প্রয়োজনীয়তার উপর জোর দেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী, যা থেকে প্রাপ্ত রয়্যালিটি রাজ্যগুলির আর্থিক উন্নয়নে সহায়ক হবে বলে জানান তিনি। ভারত মায়ানমার সীমান্তে বিশেষ করে নাগাল্যান্ড, মিজোরাম এবং মণিপুরে জনতাত্ত্বিক তথ্য ম্যাপ করা উচিত, যা সীমান্তে বেড়া নির্মাণে সহায়ক হবে এবং অনুপ্রবেশ রোধ করবে বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্তবর্তী এলাকাগুলিতে ব্যাপক সমীক্ষার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার সোসাইটিকে মহাকাশ বিজ্ঞান ব্যবহার করে বনাঞ্চলের উন্নয়নে মনোনিবেশ করার আহ্বান জানান অমিত শাহ। পুরনো মানচিত্রের সঙ্গে সাম্প্রতিক মানচিত্রের তুলনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি যেখানে সম্ভাবনা রয়েছে সেখানে রাজ্য সরকারগুলোর সহযোগিতায় বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির বন্যার মানচিত্র তৈরির নির্দেশও দেন মন্ত্রী অমিত শাহ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।